তারা আজকে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করলেন। 10 জন প্রতিনিধি গিয়েছিলেন। নাম, লোগো, অ্যাকাউন্টের লড়াই এবার দিল্লিতে। তৃণমূল কার? ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলছেন তৃণমূল তাঁদের, আবার সৌগত রায় বলছেন তৃণমূল তাঁদের। আজ কমিশনের ফুল বেঞ্চের সামনে বৈঠক নব তৃণমূলের। মমতা তৃণমূলের সঙ্গেও আলোচনা চান জ্ঞানেশ কুমার, কিন্তু তার আগে আজকে কি হলো এই বৈঠক থেকে জানার চেষ্টা করব আমাদের প্রতিনিধির কাছ থেকে। কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে প্রথমে ঋতব্রতদের বৈঠক, কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আজকে কি কি দাবি দাওয়া পেশ করলেন ঋতব্রতরা? কারণ ঋতব্রতরা বারবার বলে আসছেন যে আমাদের প্রতীক চাওয়ার, প্রতীক দাবি করার আবার কি আছে, আমরাই তো আসল তৃণমূল। তারা যেমন দাবি করছেন যে তারাই আসল তৃণমূল, কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের দাবি যে তারাই আসল তৃণমূল এবং তাদের মাথায় দলের প্রতিষ্ঠাতা মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন। ফলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যে শিবির, তাদেরকে যদি প্রমাণ করতে হয় যে তারাই আসল তৃণমূল, সেক্ষেত্রে দাঁড়িয়ে আইনি লড়াইয়ে যাওয়ার আগে তাদেরকে নির্বাচন কমিশনের কাছ থেকে তাদেরকে স্বীকৃতি পেতে হবে এবং নির্বাচন কমিশন যাদেরকে আসল তৃণমূল কংগ্রেস হিসেবে স্বীকৃতি দেবে তাদের তরফ থেকেই এই গোটা বিষয়টিকে নিয়ে তারা লড়াইয়ের ক্ষেত্রে তারা এগোতে পারবে। সেদিনকেই জাতীয় নির্বাচন কমিশনে গিয়ে তারা মূলত তাদের তরফ থেকে যাবতীয় যে আবেদন, সে আবেদন তারা রেখেছেন। যে আবেদনের প্রেক্ষিতে তারা কি বলেছেন, সেখানে বলেছেন যে এক, সাংবিধানিক মতেই তারা জাতীয় কর্মসমিতি তৈরি করেছেন। দ্বিতীয়, তারা বলেছেন যে কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের কাছে এমন কোনো সাংবিধানিক রক্ষা কবচ নেই অন্তত তৃণমূল কংগ্রেস তৈরি করার সময়, যে তার পরিপ্রেক্ষিতে তারা কাজ করে এগিয়ে আসতে পারেন। তৃতীয়ত, তারা বলছেন যে এখনো পর্যন্ত তাদের কাছে যে সমস্ত সংখ্যক বিধায়করা রয়েছেন তাদের সমর্থন রয়েছেন। এছাড়া একাধিক জেলা পরিষদ, একাধিক পঞ্চায়েত, একাধিক পুরসভা, বিভিন্ন জায়গা থেকে তারা সমর্থন ইতিমধ্যে তারা পেয়ে গিয়েছেন। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদেরকে সম্পূর্ণ স্বীকৃতি দেওয়া এই দাবি তারা জানিয়ে এসছেন। প্রায় 45 মিনিটের একটি বৈঠক ভেতরে হয়েছে। বৈঠকের মধ্যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় প্রায় অধিকাংশ সময় জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা বলেছেন। কমিশনের ফুল বেঞ্চ তাদেরকে কিছু প্রশ্ন করেছেন, সেই প্রশ্নের উত্তর তারা দিয়েছেন। এর পাশাপাশি সন্দীপন শাহ, জাভেদ খান এবং প্রসূন বন্দ্যোপাধ্যায় তাদের তরফ থেকে এদিনকে বেশ কিছু আবেদনে বা যে আলোচনা চলেছে সেখানে তাদের তরফ থেকে কিছু পয়েন্ট তুলে ধরা হয়েছে। তবে সূত্রের খবর, নির্বাচন কমিশনের তরফ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে অপর যারা নিজেদেরকে তৃণমূল কংগ্রেস, আসল তৃণমূল কংগ্রেস বলে দাবি করছেন, তাদের সঙ্গেও তারা কথা বলবেন এবং কথা বলে খুব শীঘ্রই তাদের তরফ থেকে জানিয়ে দেওয়া হবে যে আসল তৃণমূল কংগ্রেস আসলে কারা। বেশ। আর ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আজকে আবারও তিনি দাবি করলেন, এর আগেও দাবি করেছিলেন যে তাদের প্রতীকের দাবির কি আছে, তারাই আসল তৃণমূল। আজকে বৈঠকের পরে কি বললেন দেখুন। প্রতীকের প্রশ্ন, ফান্ডের প্রশ্ন কোথা থেকে আসছে আমরা জানি না, কারণ আমরাই তো তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের অল ইন্ডিয়া চেয়ারপারসন শ্রী অরূপ রায়ের নেতৃত্বে আমরা 10 জন সব মিলিয়ে, আমাদের এনডব্লিউসির মেম্বাররা, এমএলএরা, প্রাক্তন মন্ত্রী শ্রী স্নেহাশিস চক্রবর্তী সহ আমরা আজকে এখানে ইলেকশন কমিশনের ফুল বেঞ্চকে মিট করেছি। চিফ ইলেকশন কমিশনার এবং অন্যান্য ইলেকশন কমিশনারদের ধন্যবাদ জানাই। তারা পুরোটা হচ্ছে আমাদের কথা শুনেছেন এবং জানিয়েছেন যে তারা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের কাছে জানাবেন। নব তৃণমূলের এটা দাবি। আর মমতা তৃণমূলের সাংসদ সৌগত রায় তিনি বলছেন এদের অর্থাৎ ঋতব্রতদের যে কমিশনারের সঙ্গে, মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে কথা, সেটাই বেআইনি, তারাই আসল তৃণমূল। দেখুন, যারা তৃণমূল থেকে বেরিয়ে যাওয়া গোষ্ঠী এবং যাদের নেতাকে তৃণমূল বহিষ্কার করেছিল, তারা নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সাথে মিটিং করেছে। নির্বাচন কমিশন জানিয়েছিল স্বীকৃত প্রতিনিধিরাই ফুল বেঞ্চের সাথে দেখা করতে পারে। আমরা তো মমতা ব্যানার্জি যে তৃণমূলের চেয়ারম্যান, তারা তো কোনো মিটিং চাইনি। তাহলে এই ভেঙে যাওয়া বিক্ষুব্ধ এমএলএরা কি করে সাক্ষাতের সময় পেল? আমরাই তো ঠিক করব যে কে আমাদের দলের প্রতিনিধি। এতে জ্ঞানেশ কুমারের কোনো ভূমিকা নেই। যে কোনো লোককেই ইসিআই অ্যাপয়েন্টমেন্ট দিতে পারে। অমিত শাহই নির্বাচন কমিশন চালান প্রিয়পাত্র জ্ঞানেশ কুমারের মাধ্যমে। অমিত শাহর কথাতেই এই মিটিংটা বেআইনিভাবে করা হয়েছে।